আচ্ছা, সো এখানে আমাদের যেটা হচ্ছে যে আমরা রাউন্ড কর্নার একটা প্লাগইন, আমি গত দিনের ওই প্রজেক্টটাকে কন্টিনিউ করতেছি। আমি একটা প্লাগইন দরকার আমার, সেজন্য আমি ইয়েতে আসছি। সো আমি গুগলিং করলাম হচ্ছে গিয়ে রাউন্ড কর্নার স্কেচ আপের প্লাগইন। আমার দুটা প্লাগইনই লাগবে। লিভিডো লিপফেড্রো 606, এটার সঙ্গে আরো অনেকগুলি প্লাগইন ইনভলভ। আপনি লিপফেড্রো যদি ওয়্যার হাউস থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে অলরেডি আছে আমাদের এখানে। লিফেডরা সঙ্গে কোন কোন প্লাগইনের জন্য এটা অ্যাসোসিয়েট করবে সেই হচ্ছে গিয়ে এই যে প্লাগইন গুলি। আপাতত এত প্লাগইন আমার দরকার নাই, এগুলি সব স্কেচআপ ইউকেশনের প্লাগইন, এবং এটার মেইন প্লাগইনটা হচ্ছে এইটা। তো এখানে যদি আমরা ক্লিক করি হয়তো স্কেচআপ ইউকেশন ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ, এনিওয়ে আমাদের দরকার নাই। আমাদের আরেকটা প্লাগইন দরকার হচ্ছে গিয়ে রাউন্ড কর্নারের, যে রাউন্ড কর্নার যে প্লাগইনটা সেটা দরকার। কিন্তু এসব প্লাগইন রান করার জন্য এই যে ফেড্রো ফ্রেড্রো এটা 6টা এটা লাগবে। তো আমরা এখন এই দুইটা অলরেডি ডাউনলোড করে ফেলাইছি। একটা ডাউনলোড করতে হবে এখান থেকে, আর একটা হচ্ছে গিয়ে আমি জাস্ট দুইটা ইয়ে দেখাই দিই যে এখান থেকে দুইটাতে ক্লিক করছি। আর এইটাতেও একটা অ্যাকাউন্ট লাগবে স্কেচআপ ইউকেশন ওয়েবসাইটে আপনাদের। so এই স্কেচআপ ইউকেশন ওয়েবসাইটে আপনাদের অন্তত এই প্লাগইনটার জন্য আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, কারণ এই প্লাগইনটা আসলে আমাদের দরকার হয়। আমি বাকি প্লাগইন গুলির আই ডোন্ট নো, আমার খুব একটা লাগে নাই কোনোদিন। আহ, কিছুটা দু একটা ইয়ে আছে, যাই হোক এনিওয়ে আমি ওগুলি নিয়ে চিন্তিত না। ঠিক আছে, তো আমার আসলে এই প্লাগইনটাই দরকার। এখন আমরা এক্সটেনশন, সরি প্রিফারেন্সে যাব। এক্সটেনশন ওয়্যারহাউসে যাওয়ার দরকার নাই, কারণ এক্সটেনশন ওয়্যারহাউস হচ্ছে ডাইরেক্ট আমার ইয়েতে ডাউনলোডসে আসতেছি আমরা। এই ফেডরো 6 এটাকে আমি ইনস্টল করব সবার আগে। ইয়েস, এন্ড ওকে। আচ্ছা, তো আরেকটা ইনস্টল করব, সেটা হচ্ছে রাউন্ড কর্নার। ওকে, এটা 6 চলে আসছে। এটা 6 আসলে নিজে কোনো প্লাগইন মানে প্লাগইন না, কিন্তু ও আপনার ওই যে স্কেচআপ ইউকেশন যে ওয়েবসাইট থেকে যে প্লাগইন গুলো আসে সেই প্লাগইন গুলিকে সাপোর্ট দেয় সেটার জন্য। এবং রাউন্ড কর্নার যেটা প্লাগইনটা আছে এটাকে আমরা ওপেন করে ইয়েস দেব। ইয়েস, সো এই হচ্ছে কি আমাদের রাউন্ড কর্নার প্লাগইনটা চলে আসছে। আমি রাউন্ড কর্নারের বিস্তারিত বর্ণনা খুব একটা করব না, আমি জাস্ট খালি একটু ধারণা দেই। আম, আমি একটা 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 কিউব নেই, আমি জাস্ট খালি এটার মধ্যে দিয়ে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। একটা কিউব নেই, এবং আমি একটা কাজ করি যে আমি কিছু এজ গুলি সিলেক্ট করি শিফট বা কন্ট্রোল চেপে। শিফট চাপলে আপনার হচ্ছে গিয়ে প্লাস মাইনাস মুডে থাকবে, এবং শিফট চাপলে প্লাস মাইনাস মুডে, আর কন্ট্রোল চাপলে প্লাস মুডেই থাকবে। মানে কি? মানে হচ্ছে শিফট করলে আমি শিফটে থাকলে হচ্ছে গিয়ে আমি ডিসিলেক্টও করতে পারবো, বাট কন্ট্রোলে থাকলে আমি ডিসিলেক্ট করতে পারবো না। কখনো যেইটা যেভাবে ইউজ করতে চান করেন, অসুবিধা নেই। ওকে, সো রাউন্ড কর্নার আমি এখানে একটা আছে রাউন্ড কর্নার আপনার, এবং এখানে ছবিগুলি বুঝাই দিচ্ছে যে আসলে কি কাজ করবে সে। তো আমি এখানে দেখি যে আমাদের এখানে ইয়ে আছে। আমি এত পেশাল বুঝি না, বুঝার চেষ্টাও করব না। আমি জাস্ট খালি অফসেট, যেটা রাউন্ড কর্নারের যে অফসেটটা এটাকে আমি লাইক 1 ইঞ্চি করে, এখানে ফিট আছে রাইট, অনেক বেশি আছে। আই থিংক 1 ইঞ্চি কম হয়ে যাবে। সো 5 ইঞ্চি আমি অফসেট ভ্যালু বললাম, এবং জেনারেট জিওমেট্রি এটাতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে জিনিসগুলি তৈরি হয়ে গেছে, একই ফাংশনালিটি বাকিগুলির ক্ষেত্রেও। সরি, আমি এখানে আরেকটা অবজেক্ট তৈরি করি, আমি আর বাকিগুলিও দেখা দিচ্ছি কিভাবে করে। আমি এটার বিস্তারিত মানে অনেক বড় বর্ণনা করতে যাব না আসলে, সবাই আমি অত নষ্ট করতে চাই না। এন্ড এখানে অফসেট আমরা প্যারামিটার করলাম 6 ইঞ্চি। এখন দেখেন জেনারেট জিওমেট্রি করলে দেখতে পাচ্ছেন যে এখানে কাটা টাইপের কিছু একটা জিনিস তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এখানে আপনারা দেখতে পাবেন যে হয়তো বা এই, হ্যাঁ এটা হচ্ছে কাটা হয়েছে। এটা হচ্ছে ফিলেট আর চেমফায়ারের 3D ভার্সন বলতে পারেন যারা অটোক্যাড ইউজ করেন। সো আমার বেসিক্যালি দরকার যেটা হচ্ছে সেটা হচ্ছে রাউন্ড কর্নারটা, আর বাকিগুলি আমার খুব একটা লাগে, কিছু কাজ কিছু কিছু কাজে লাগে। তো এই এই প্লাগইনটা আমার এই জন্যই দরকার। আমি মনে করি যে এত প্লাগইন ইনস্টল জানি না
অনেকে অনেক প্লাগইন ইউজ করে এবং আমার থেকে অনেক এক্সপার্ট ডিজাইনার আছে। আমি পার্সোনালি রাউন্ড কর্নার 1001 বিট প্লাগইন এবং ভিরে এই তিনটা প্লাগইন দিয়ে আমার চলে যায়। আর মাঝখান থেকে উইন্ডো মেকার টেকার কিছু প্লাগইন আছে যেগুলো আমাদের জন্য এসেনশিয়াল। এনিওয়ে আমরা ইয়েটাতে এত কিছুতে যাব না। আমরা এখন আপাতত রাউন্ড কর্নারটাকে আমরা জায়গা মতো রেখে দিছি। আর 1001 বিট আপাতত এখানে দরকার নাই আমার, কারণ আমি সিঁড়ি টিড়ি এইসব কিছু আঁকতে যাচ্ছি না। সো আসলে ওটা ইয়ে বা ফ্রেমিং করতে যাচ্ছি না। ফ্রেমিং করতে গেলে তখন হয়তো বা লাগতো। তো আমার এখন টার্গেট হচ্ছে যে আমি এই সোফাটা ক্রিয়েট করব। এই জন্যই আমি এই প্লাগইনটাকে ইনস্টল করছি। এবং এই সোফাটার জন্য সরি আমি এই যে ফেসটাকে নিয়ে নিব, এবার বাইরে নিয়ে যাব। ওকে, টেক্সচার নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা ই করব। ওকে, এনিওয়ে আমাদের মনে হয় একটু পার্ট বাই পার্ট এখান থেকে ডিজাইন করে নেওয়া নিয়ে গেলে ভালো হতো, কারণ মাপটা আমার ঠিক থাকতো। ঠিক আছে, আই থিংক এই জায়গাগুলিতে আমরা কার্ভ ইউজ করতে পারি। এরকম ঠিক আছে, বাট এইটাকে হ্যাঁ, এখান থেকে করলে আপনার যেটা হবে যে আপনার প্ল্যানের উপরে বা বা ফ্লোরের উপরে আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই জন্য আমরা করব না। আমি যখন এই প্রজেক্টটা ডেলিভারি করছি অবশ্যই স্কেচআপ ওয়্যার হাউস থেকে ডিজাইনগুলি করে নিয়েছি, বাট আমার এখন টার্গেট হচ্ছে যে আমি স্কেচআপ ওয়্যার হাউস থেকে কিছুই করব না। আই ডোন্ট নো এটাতে আমার কি এই প্লাগইনটা ইউজ করা দরকার হবে নাকি। অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের আহ, আহ, এই কার্ভের জন্য কিন্তু আমি অনেকটাই করে নিতে পারবো। আমার মনে হয় যে আমি করে নিতে পারবো। হ্যাঁ, সো কপি করলাম লাস্ট ওয়ান। ওকে, সো এখানে যা যা আছে এগুলি আমরা কপি করব। আমি এক্সক্লুড করব শিফট চেপে ফেসটা, এবং এটাকে আমি বাইরে নিয়ে যেতে চাই। ইয়েস, এটা লক করা ছিল এই জন্য লাল রং হয়েছে। লক করা আছে ফেসটা। দেখতে পাচ্ছি যে আমাদের পারফেক্টলি জিনিসটা হয় নাই, তো এই জন্যই আমরা বাইরে নিয়ে আসছি। কেন বাইরে করা যাবে না, এটার একটা অন্যতম কারণ হচ্ছে এটা। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ভিতরে করলে আমাদের হয়তোবা কখনো কখনো এজ নষ্ট, এই ইয়ে নষ্ট হয়ে যেতে পারতো। সম্ভাবনা খুব একটা সম্ভাবনা একেবারে নাই তা না। এবং আমাদের আচ্ছা, যদি এরকম প্রবলেম ক্রিয়েট করে তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আরেকটা ফেস তৈরি করেন, আর কিছুই না। আই থিংক এবার কাজ করা উচিত। ইয়েস, সেপারেট হয়ে গেছে। তো এখন আমরা ডিলিট করে দেব এই ফেসটা, এবং এটাকে আমরা উঠাবো হচ্ছে গিয়ে 31 ইঞ্চি, 31, মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড সোফা হাইট। এবং এগুলিকে আমরা উঠাবো 19 ইঞ্চি, সরি 19 ইঞ্চি, 18 ইঞ্চি, 19 ইঞ্চি, ইয়েস, 18 ইঞ্চি, 19 ইঞ্চি, এরকম টাইপের। ওকে, সরি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু এক্সট্রা ফেস ক্রিয়েট হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, সোফার জন্য আমি আপাতত ডিফল্ট ম্যাটেরিয়াল গুলির মধ্যে থেকে যে কার্পেট এবং টেক্সচার, এগুলির মধ্যে থেকে আমি আপাতত ইউজ করতেছি। হ্যাঁ, পরে দেখা যাবে, পরে চিন্তা ভাবনা করবো যে আসলে কি ইউজ করা উচিত। আহ এইখানে আসলে
যে জন্য আমাদের মনে হয় যে না আমাদেরকে আদৌ রাউন্ড কর্নারের কোনো কাজ দরকার আছে। এতক্ষণ চিন্তা ছিল যে আমি কি আদৌ ইউজ করতে পারবো নাকি, আমি চিন্তায় ছিলাম, আপনাদের না। আমি চিন্তায় করতেছিলাম যে যে এটা কি আদৌ ইউজ করে দেখাই দিতে পারবো নাকি আপনার এই মডেলে। না, এখন কিন্তু আমি অকেশন পেয়ে গেছি যে আসলে ইউজ করা যেতে পারে। সো আমি এই করব, রাউন্ড কর্নার ইউজ করব, অফসেট খুব কম, 1 ইঞ্চি। ওকে, এন্ড জেনারেট জিওমেট্রি। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু আমাদের একটা ইয়ে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এন্ড নাও আমি হচ্ছে গিয়ে পুরোটাকে সিলেক্ট করে আমি আমাদের এই টেক্সচারটা, আপাতত এই টেক্সচারটা আমি অ্যাপ্লাই করতেছি পুরাটাতে। হ্যাঁ, পরে দেখবো যে আমাদের আর কি কিছু করার আছে নাকি। ঠিক আছে, এবং রেন্ডার করলে কিন্তু আপনার এই দাগগুলি আসবে না। আপনি চাইলে ইরেজ করে দিতে পারেন, বাট আপাতত দরকার নেই। আমি জাস্ট, হ্যাঁ, ইরেজ করতে গেলে ঝামেলা হয়, সো এখানে আপনি স্কিপ করতে পারেন। কিছু কিছু কাস্টমার বলে এগুলি কি, এগুলি কেন। আমি বলি আপনি রেন্ডার দেখেন, ঠিক আছে, আপনার এগুলি তো দেখার দরকার নাই। বলে ভাই এগুলি ইরেজ করে দেন। তো এগুলি কাস্টমারকে বলবেন যে আপনার রেন্ডার দেখাটাই কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে, সোফা ওয়ান আপাতত এটা ক্রিয়েট করলাম, এবং ডাবল সিটেড সোফা। ওকে, আবার আমাদের একটা সোফা তৈরি করতে হবে। আমি আর এটা আপনাদের এখানে লাইভে ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি এটা বানায় রাখতেছি এবং এটা আপনাকে ইয়ে করব। আম, আমি এটা বানায় রাখবো এখনই। সো আমি, ওকে, আচ্ছা। সো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এটা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে যে টি টেবিল, এইটা আমরা এখন করব। সো আমরা টি টেবিলটা বানাবো এখান থেকে। আই ডোন্ট থিংক ইট ইজ টি টেবিল, এটা মনে হয় ম্যাট ছিল। এবং এটা হচ্ছে টি টেবিল, রাইট। সো এটা ম্যাট একটা ছিল। ওকে, সো ম্যাট যদি হয়ে থাকে তাহলে ম্যাট। ওকে, আমাদের একটা জিনিস খেয়াল রাখার বিষয় যে আমাদের এই যে আমরা যে ইয়েগুলি নিচ্ছি, এগুলি সাইডস কিন্তু 12 দেওয়া আছে, মানে 24-এর অর্ধেক। তার মানে হচ্ছে কি যে আপনার ইয়ে, আমরা এটাকে বাড়ায় নিব। কারণ কি কি আমাদের দরকার হচ্ছে গিয়ে স্মুথ, কিছুটা স্মুথ জিনিস দরকার। পারফেক্ট যাতে হয়, জিনিসটা যেন পারফেক্ট হয়। হ্যাঁ, মানে একটু দেখতে এবড়ো থেবড়ো জিনিসটা দেখতে ভালো লাগবে না, তাই না? So আমরা আসলে এবড়ো থেবড়ো জিনিস চাই না, আমরা একটু পারফেক্ট জিনিস চাই। So এই মাথা থেকে এই মাথা, না এরকম না, আমি একটু কমও খুব বেশিও গেলাম না, একটু কমেও গেলাম না, এইভাবে আপনি হিসাব করবেন। আমি একটু খুব বেশিও গেলাম না, আমি একটু খুব কমেও গেলাম না। এরকম একটা টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে, মধ্যপন্থী। ঠিক আছে, অলওয়েজ মধ্যপন্থীদের দাম আছে, ঠিক আছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। গ্যাপটাকে ফিল আপ করে দেন, এবং এটাকে একটা হালকা আপ করেন, লাইক 0.25, বেশি থিকনেস ম্যাট। সো এখানে আপনার আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এবং আপাতত এই টেক্সচারটা না ভালো লাগতেছে না। আহ, উম, আহ, এটা আসলে পাপোশ পাপোশ লাগবে। ঠিক আছে, সো সিম্পল, ইয়া হোয়াটএভার, যাই হোক এটাই আপাতত থাকে, আমি পরে দেখতেছি, এগুলো পরে আমি দেখতেছি। কার্পেট ওয়ান, ঠিক আছে, যদি আরো আসে পার কার্পেট তাহলে আমরা এটা, ওকে। নেক্সট আসতেছে হচ্ছে আমাদের টি টেবিল। টি টেবিল নিয়ে, সো এটা টি টেবিল, এবং এটাকে এই যে ফেসটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের মাপগুলি হবে সব সময়। আচ্ছা, এটার হাইট হবে হচ্ছে গিয়ে ঠিক এটার হাইটে। এবং আমরা যেটা করব আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে আমাদের পায়াগুলি তৈরি করা দরকার। সো খুব সিম্পল, আমরা জাস্ট, ওকে, সরি, কন্ট্রোল ওয়াই। আমরা
এজন্য মাউস মনে হয় একটু ডিস্টার্ব করতেছে, অটোমেটিক ক্লিক হওয়া শুরু করছে আর কি। সো আমি 3 ইঞ্চি করে বোথ সাইডে আমরা একটা তৈরি করলাম, হলো করে দিব। আমি ইনার স্ট্রাকচার নিয়ে অত চিন্তিত না, যদি আপনারা করতে চান করতে পারেন। ইরেজ করে দিলাম, এবং উডেন টেক্সচার এখানে আমাদের একটা আছে। আমি চাচ্ছি টপটা গ্লাসের থাকুক, টপটা গ্লাসের থাকবে 3 ইঞ্চির পরে। আচ্ছা, সো উডেন, আর যেটা বাকিটা ওকে। সো এখন যেটা হচ্ছে যে আমরা উডেন টেক্সচার আরেকটা বানাইতে চাইলে বানাইতে পারি, অথবা আমি আসলে এই জায়গাটাতে কালারেই যাব, এবং কালার যদি আমরা মানে আমি আগেই মানা করছি যে আমরা ডিফল্ট টেক্সচার ইউজ করব না, বা মানে ডিফল্ট টেক্সচার ইউজ করলে একটা সমস্যা আছে। বাট কালার ইউজ যদি করেন, মানে এখানে অনেক কিছুতেই ডিফল্ট টেক্সচার দিতেছি, বাট কালারটা একটু প্রবলেম ক্রিয়েট করে। তারপরেও যদি অ্যাপ্লাই করে আপনারা এটার মধ্যে আপনার ক্রিয়েট করতে পারেন, ওই যে যেটা হচ্ছে যে আম, কি বলে, আমরা কিছু মানে রিফ্লেকশন দেই, তাহলে এটা একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসবে। তখন কিন্তু আর ওই মানে যে প্রবলেমটার কথা যেটা আমি বলতেছিলাম, সেই প্রবলেমটা অনেকটা রিসলভ হয়ে যায়। সো আমি এই একটা অবজেক্ট নিলাম, এবং এটাকে আপাতত একটা এটাকে অবজেক্ট কম্পোনেন্ট টি টেবিল নামে দিব। প্রত্যেকটা এলিমেন্টকে আপনি কম্পোনেন্ট করবেন, গ্রুপ না। এখানে যেহেতু আমাদের আপনারা ইচ্ছা করলে এগুলি 3D ওয়্যার হাউসে উঠাই দিতে পারেন কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট। সো আমি হ্যাঁ, যে কেউ আপলোড করতে পারে। এবং না, কোনো সমস্যা নাই, আপনি নামায় ফেলতে পারেন, আবার উঠাইতে পারেন, যেটা কোনো সমস্যা নাই। ওকে, এনিওয়ে, ওকে। টি টেবিলটা হ্যাঁ, একটু হাইটটা আপনার দরকার ছিল। আই থিংক ঠিক আছে, আমি হয় নাই যেহেতু বলতেছেন, আমি বললাম না এতটা ডিটেইলিং এ আমি যাইতে চাচ্ছি না। সো আমি এখানে একটা হাইট দিয়ে দিলাম, সিম্পল একটা হাইট দিয়ে দিলাম। ওকে, সো আই থিংক এবার এটা হয়েছে। আর 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 বেশি কিছু করব না। ওকে, এই একটা টি টেবিল। ওকে, নাও আমি এটাকে দুইটাকে একসঙ্গে প্লেস করলাম, এবং প্লেস করে ওই জায়গা মতো, যেখানে জায়গা মতো জিনিসটা আছে সেখানে নিয়ে যাব। সো এখানে আমাদের জিনিসটা চলে আসছে। এবার আমরা আসতেছি হচ্ছে গিয়ে আম, আমাদের ম্যানেজারের টেবিল আছে, বা ডাইরেক্টর টেবিল আছে। সেখানে এখানে মনে হয় কিছু বুকশেলফ টাইপের কিছু জিনিস আছে। আর এখানে একটা ব্যাকড্রপ আছে যেটাতে ক্যাবিনেট আছে, এবং এটা একটা আলমিরা। আর আহ, এখানে একটা ফ্রেম আছে, যে ফ্রেমটা আর কি উঠে মানে একটা সেপারেট করছে। যাই হোক, ওই জিনিসগুলি। আচ্ছা, নাও আমাদের যেটা হচ্ছে যে আমরা একটা একটা করে পার্ট বাই পার্ট তৈরি করি। সো এখানে একটা আলমিরা, ক্লোজেট আর কি। উম, তো ক্লোজেটটাকে আমরা ডাবল ডোর ক্লোজেট আর কি, সিম্পল ডাবল ডোর ক্লোজেট, এটাই আমরা তৈরি করবো। আমাদের প্ল্যান, অন্তত আমার প্ল্যান এটাই আর কি, ঠিক আছে। ওকে, সো আমি এটাকে কপি করে নিয়ে গেলাম, এবং এখানে রাখলাম। এটা হাইট দিলাম লাইক 7 ফিট, এন্ড ওকে, নাও এটাকে একটা অফসেট করব হালকা, লাইক 1 ইঞ্চি or 1.5 ইঞ্চি, 1.5 করলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, নাও হচ্ছে গিয়ে যে এই মিডল বরাবর আমি কাটবো একটা। ওকে, কাটলাম। এন্ড ওই যে মনে আছে যেখানে আমি টি টেবিলের জন্য এক টেক্সচার বারবার ইউজ করার মধ্যে কিছু বেনিফিট আছে, ভয়ঙ্কর রকম বেনিফিট আছে। কারণ সেটিংস একবারই করা লাগবে, 10 বার করা লাগবে না, ঠিক আছে। ওকে, এবং আমি মানে আমি যেটা করব সেটা হচ্ছে যে পুরাটাকে আমি এক কালার দিব না। আমি ফন্ট যে ডোর দুটা আছে সে দুটাকে আলাদা কালার দিব।
দৌড় যে দুটা আছে না, একটু ব্ল্যাক কালারের দিকে যাব। সো কালারে গেলাম আমরা, সি ফর কালার, এন্ড এই মেবি এই কালারটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এবং এখানে একটু হালকা একটু যদি আমরা গ্যাপ ক্রিয়েট করতে পারি এক দুই আধা ইঞ্চির মতো, তাহলে আমাদের জন্য বেটার হয়। কেন? কারণ হচ্ছে গিয়ে যে এই জায়গাটা যে ফাঁকা আছে এটা আমাকে বুঝাইতে হবে, মানে এটা হচ্ছে যে জয়েনিং আছে এখানে একটা, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য আমাদের পয়েন্ট সামথিং, যে 0.3 এর মতো আমরা একটা গ্যাপ তৈরি করব, ক্রিয়েট করব 0.3 এর মতো, কিছুই না, জাস্ট একটা ছোট্ট একটা গ্যাপ ক্রিয়েট করব, ডিটেইলিং যে আমি বুঝাইতে যাচ্ছি যে এই জায়গাটাতে সামথিং হলো আছে। হ্যাঁ, এটা হলো আছে যাতে ভিড়ে, কিন্তু আগেই বলে রাখছি যে ভিড়ে কিন্তু লাইন রেন্ডার করতে পারে না। তো এখানে যে এখানে হচ্ছে গিয়ে ভিড়ে লাইন রেন্ডার করতে পারে না, ভিড়ে লাইন রেন্ডার করতে পারে টুল ম্যাটেরিয়াল বানাইলে, সেক্ষেত্রে আপনার পুরোপুরি না হলেও আপনার কিছুটা টুল ম্যাটেরিয়ালের বা টুল ম্যাটেরিয়ালের যাওয়ার আমাদের কোনো দরকারও নাই। কারণ টুল ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে কার্টুন রেন্ডার করার জন্য আমাদের লাগে, তো কার্টুন রেন্ডারের জন্য আমাদের কোনোভাবেই আমরা ওই দিকে যাব না, আমাদের টোটাল কোর্সের মধ্যে ওইখানে আমরা যাব না। হ্যাঁ, তো এখানে এখানে আপনার জিনিসটাকে প্লেস করব। আচ্ছা, এন্ড আমি এখানেও এই জিনিসটাই, একই জিনিসই করব। আমি আসলে টাইম লেন্দি করতে চাচ্ছি না, মানে ক্যাবিনেট পিছনে অলরেডি একটা তরই করাই লাগবে। আচ্ছা, এখানে একটা মিরর আছে, আমি এই মিররটা ক্রিয়েট করব না, সে আসলে একটা মিররটা ক্রিয়েট করছিল, এই মিররটা আমরা এখানে এই করব না। নেক্সট হচ্ছে কি আমরা এই টেবিলটা তৈরি করব। হ্যাঁ, ডাইরেক্টরের টেবিল। সো এই দুটাকে আমরা পার্ট বাই পার্ট এই দুটাকে নিয়ে গেলাম। না, আমি টোটালি চাচ্ছি যে পুরা সবগুলি একটা ইন্টেরিয়রে, এখানে কিন্তু এইট ইন্টেরিয়রটাতে আমার পুরোপুরি সবগুলি ইন্টেরিয়রের এলিমেন্ট আমার কিন্তু ড্রয়িং করার সুযোগ আসতেছে। হ্যাঁ, তা আমি আসলে পুরা জিনিসটাকে আমি মানে প্রত্যেকটা এলিমেন্ট, ইভেন পর্দা টর্দা সবকিছুই আমরা মানে নিজ হাতে করতে যাচ্ছি, যেটাকে বলা যায় আর কি। হ্যাঁ, এবং আমি এখানে বেজ ম্যাটেরিয়াল ওই যে এইটা, এই যে এর ম্যাটেরিয়ালটা ইউজ করতে যাচ্ছি। সরি, ওকে ওকে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব যে হ্যাঁ, ড্রয়ার আমরা এগুলি আমরা এখন আগে ইরেজ করে দেবো, এই ফেসগুলি আমাদের দরকার নাই। আহ, না, একটু পরে ইরেজ করি, আগে একটা অফসেট করে নেই, লাইক 7.5। একটা বোর্ডের স্ট্যান্ডার্ড বোর্ডের মাপ হচ্ছে 7.5। সো আমরা ইরেজ করে দিলাম, 7.5 পাইলাম। এবং গ্রাউন্ড লেভেলে আমার দরকার নাই, গ্রাউন্ড লেভেলে জিনিসটা গ্রাউন্ড লেভেল এমটি থাকবে। নেক্সট হচ্ছে এটাও, এখানে আসলে আমাদের এই তিনটার ফেসের অফসেট হবে। ওকে, হচ্ছে গিয়ে সো এই হচ্ছে গিয়ে আমাদের একটা ইয়ে করব এবার, ড্রয়ার গুলি তৈরি করে দেই বেটার। এবার একটা ড্রয়ার ট্রয়ার তো দরকার না, আগে ড্রয়ার ছাড়া কিভাবে কাজ করবে, তাই না? আচ্ছা, ড্রয়ার এবং শেলফ, এই সাইডে আসলে শেলফ দরকার তার জন্য। আচ্ছা, এখানে সম্ভবত এইজ গুলি তৈরি হয় নাই, বা আমরা সম্ভবত ইরেজ করে ফেলাইছি। হ্যাঁ, সো সমস্যা নাই,
I just 0.75. Mm, okay. So এই হচ্ছে গিয়ে অবস্থা। ওকে, তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আচ্ছা, ভিতরের দিকে আমরা এটা হচ্ছে যে কালার করে দেই এবং এবার আমাদের ড্রয়ার ইউনিট তৈরি করব। ড্রয়ার ইউনিট আমি দিব হচ্ছে আচ্ছা, শেলফ আগে আমি দিয়ে নিতে চাই। শেলফটা হচ্ছে গিয়া এই দুইটা ফেসকে আমরা করব এবং মুভমেন্ট করো। ওকে, সো এখন হচ্ছে গিয়ে যে 10 ইঞ্চি আমি একটা দেব, লাইক 10 ইঞ্চি। এইটাকে ফেসটাকে সিলেক্ট করে নেই এবং মেবি মুভ করে কন্ট্রোল ডাউন অ্যারো দিচ্ছি, টাইপ করতেছি 10 ইঞ্চি। আরো বেশি আমরা আরো দুটা চাই, 2x দিলাম, আরো একটা চাইলাম আর কি। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা জিনিসটার। আরেকটা হচ্ছে যে এখানে আমাদের ফেসটা সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব, এটাকে আমরা কপি করে ওই মাথায় নিয়ে চলে যাব। ওকে, সো এখানে আমাদের জিনিসটা আমরা তৈরি করে ফেলাইলাম। এন্ড লাস্ট হচ্ছে গিয়ে ড্রয়ার ইউনিট। ড্রয়ার ইউনিট, ড্রয়ার ইউনিট হচ্ছে গিয়ে এই মাথা থেকে এই মাথা। ড্রয়ার ইউনিটে ড্রয়ার, সরি, আচ্ছা আমাদের ফেস একটা মনে হয় নাই হয়ে গেছে। এরকম প্রবলেমের জন্য কোনো প্রবলেমই নাই, এগুলি এগুলি মাইনর প্রবলেম। হ্যাঁ, সো এখানে এখন যেটা হবে যে একটা অফসেট করবেন হালকা 1 ইঞ্চি এবং আমি ড্রয়ার আগে চাচ্ছি, ড্রয়ার চাচ্ছি। তো ডিভাইড করলাম, এই জিনিসটাকে ডিভাইড করব তিনটা ভাগে, তিনটা, প্রত্যেকটাতে তিনটা তিনটা করে আমাদের ড্রয়ার তৈরি হবে। তো এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখানে এরপরে আবার কিন্তু হালকা একটা 1-2 ইঞ্চি, 1 ইঞ্চ, আধা ইঞ্চির মতো এখানে গ্যাপ ক্রিয়েট করবেন। খেয়াল রাখেন যে ভিড়ে কিন্তু লাইন রেন্ডার করতে পারে না, এটা মনে রাখতে হবে আমাদেরকে। সো এইখানে আপনার 3 ইঞ্চি। আর যদি ভিডিওকে দিয়ে লাইন রেন্ডার করাতে চান, একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখেন যে আমরা কিন্তু অন্য জায়গায় আকাম করে আসছি কিছু কিছু, সেই জায়গাগুলি খেয়াল রেখে আপনারা এই কাজ করবেন। মানে ওগুলি কিন্তু লাইন দেখাবে, খেয়াল করেন, ঠিক আছে? সো ভিডিওকে কেন আমরা টুল ম্যাটেরিয়ালে কাজ করবো না, তার অন্যতম রিজন, আরেকটা রিজন হচ্ছে কি এইটা, যে আমরা এই কারণে টুল ম্যাটেরিয়ালে ইউজ করবো না, টুল ম্যাটেরিয়াল খেয়াল রাখেন। এখানে অসুবিধা নাই, এই জায়গাগুলি হলো করা তো আমার দরকার, হলো করে ফেলাই দাও। এই হলো করতে জাস্ট ইরেজ করে দিচ্ছি, এগুলি নিয়ে চিন্তার করার কারণ নাই, এগুলি জাস্ট জাস্ট খালি দেখানো যে এখানে আমি একদম এই জায়গাটা মানে মানে আলাদাভাবে বুঝানো যে এখানে কিছু একটা গ্যাপ আছে। আর নাইলে তো প্লেন একটা জিনিস দেখা যাবে। হ্যাঁ, প্লেন একটা জিনিস দেখা যাবে, এটা দেখতে তো খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, এবং আমরা, ওকে, এই সাইড গুলোও আপনার একটু কাইটা দিলে ভালো হয় অল্প অল্প করে, কারণ এইগুলি কিন্তু আপনার আরেকটা এদিকে হালকা জাস্ট সামথিং অল্প স্বল্প কিছু আর কি।
নাও আমরা এই ফেস গুলিকে ইরেজ করব। ফেস গুলি খেয়াল রাখেন, ফেস গুলি কিন্তু ইরেজ করব। এই এজ এজ ইরেজ করতে যায় না কখনোই। এজ ইরেজ করলে কিন্তু সমস্যা হবে। মানে আপনাকে কন্ট্রোল জেড দেওয়া লাগবে আর কি। ওকে, এগুলো একটু বেশি গ্যাপ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, অসুবিধা নেই আপাতত। এগুলি নিয়ে আমি খুব একটা চিন্তিত না, কারণ এগুলি খুব একটা রেন্ডারে ধরা পড়বে না, কারণ এটা অনেকটাই আপনার হয়তো বা হিডেন থাকবে। কারণ আচ্ছা যাই হোক, না হয়েছে। সো এই হয়ে গেল আমাদের অবস্থা। এখন আমরা কালারিং করব, কোন একখানে ফেস মিস করলে দেখব। কারণ দুইবার অল সিলেক্ট করে আমাদের দুইবার ইয়ে করা উচিত। ওকে, সো এটা ডেস্ক ক্রিয়েট করব। আচ্ছা, ওকে, নাও এবার চেয়ারের পালা। ওকে, চেয়ারের পালা। আহ, so এই যে এলিমেন্ট গুলি, এখানে কিন্তু একটা হিডেন জিনিস আছে, খেয়াল রাখতে হবে। যে আচ্ছা যাক, এই দু তিনটা নিয়ে গেলেই হবে আমাদের। হ্যাঁ, এই তিনটা নিয়ে গেলেই হবে, ওইটা আমার না হইলেও চলবে। এটা হিডেন এলিমেন্ট হচ্ছে আম, আমার তলটা কিন্তু, এই জিনিসটা তলটা কিন্তু এরকম হবে না। খেয়াল রাখতে হবে যে আমাদের এই জিনিসটার তলাটা কিন্তু একরকম হবে না। আচ্ছা, আমার মনে হয় যে এইভাবে তারা সিম্বল দেখাইছে, বাট আসলে সিম্বলটা হবে ইয়া। তো আমি সবগুলিকে 36 ইঞ্চি উপরে উঠাচ্ছি। 36, 36 ইঞ্চি উপরে আপাতত উঠাচ্ছি, এবং এটাকে আমি উঠাবো 18 ইঞ্চি উপরে। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। এবং এটা হচ্ছে কি একটা, যদি আমরা বক্স টাইপের যদি ইয়ে নেই, কাউন্ট করি যে বক্স টাইপের, কিন্তু আসলে আমি বক্স তো আমরা করব না। এবং এইগুলি সবচেয়ে বড় প্রবলেম এই ধরনের চেয়ার গুলির, যে বক্স টাইপের, এটা সোফা হইতে পারে ঠিক আছে, বাট আমাদের আম, এটা চেয়ার হইতে পারে না। কেন চেয়ার হইতে পারে না, কারণ হওয়া উচিত না, মানে এগুলি খুব ভারী হয়ে যাবে, আপনি মুভমেন্ট করতে পারবেন না জিনিসগুলোকে। এটা আর কি। না, আমাদের 18-র নিচে যা আছে সব দরকার হলে আমরা এখান থেকে 18 না, আচ্ছা উপরের অংশটা কিন্তু 36-এ যাবে না, এই সাইডের অংশটা। ওকে, নেক্সট আসতেছি। আমাদের আসলে এটা তো আম, এটাকে আমরা হচ্ছে গিয়ে 5 ইঞ্চি উপরে উঠাই দিলাম। ঠিক আছে, So, 5 ইঞ্চি উপরে উঠাই দিলাম। এবং আমাদের যেটা বলছিলাম যে আমাদের আসলে নিচের অংশ আমি অন্য কিছু প্ল্যান করতেছি, তো সেই জন্য আসলে আমরা, আচ্ছা একটু একটা ফেস রেখে দেই, কারণ আসলে আমি দেখতে চাই যে মানে কোথায় আসলে কাজ শুরু করব। ভেরি গুড, তো আমি পাই গেছি যে আমাদের এখানে ইয়েটা আছে। নাও এখন হচ্ছে গিয়ে যে আমাদের সামথিং আমরা ক্রিয়েট করব, যেটা আসলে আমাদের আম, ইয়ে, এবং এটাকে একটা এটা একটা, এটা একটা কাজ করি যে এখানে আমরা এটাকে গ্রুপ করে নেই, যাতে এটা ইম্প্যাক্ট না ফেলায় আমরা যাই আর কি তার উপরে। ঠিক আছে, সো গোল স্ট্যান্ড যেটা শাহাদাত আমাকে বলতেছেন যে
এরকম কিছু একটা করতে। So, আচ্ছা ঠিক আছে, আমি সেরকমই কিছু একটা যাওয়ার চিন্তা ভাবনায় আছি, যে এখানে সামথিং আমি একটা গোল স্ট্যান্ড নিব। ইয়েস, এবং আমি এখানে একটা কার্ভ ক্রিয়েট করে দেব। আচ্ছা খেয়াল রাখেন, মেটাল যেটা, এটা যেহেতু নিচের অংশটা আমি ধরে নিচ্ছি মেটাল, সো মেটাল যা আছে আমরা চেষ্টা করব যে একটা বা দুটার বেশি মেটাল আমরা টেক্সচার ইউজ না করতে। একই গল্প, সবখানেই এক গল্প। একটা দুইটার বেশি মেটাল ইউজ করব না, কারণ আমার ম্যাটেরিয়াল সেটিং করতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে, এবং বুঝতেই পারতেছেন যে আমাদের আসলে করা উচিত কি করা উচিত। সেটাকে আমরা একটা 0.2 একটা রেডিয়াস দিলাম। ওকে, এবং আমাদের যেটা করতে হবে, এই পাথগুলিকে আমরা সিলেক্ট করে নিব, করে ফলো মি, ঠিক আছে, ওকে, ফলো মি দিয়ে দিলাম। এবং এই যে এই জিনিসটা আছে যেগুলি, এগুলিকে কপি করলাম, কপি করলাম। আগে একটু টেক্সচার দিয়ে নিই। আমাদের কি কোথাও মেটাল টেক্সচার আছে? মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে গিয়ে উইন্ডো এর ফ্রেমে, ওকে ওইটা আমি ইউজ করব না, কারণ উইন্ডো এর ফ্রেমে যে মেটাল টেক্সচারটা আমি দিছি এটা আসলে অ্যালুমিনিয়ামের টেক্সচার, কিছুটা রিফ্লেকটিভ না, এবং এইটা কিন্তু এটা বেশ ভালো রিফ্লেকটিভ হবে এই জিনিসটা। সো আমি দুইটা কালার ইয়ে করলাম। কালার ডাজেন্ট ম্যাটার এখানে, কালার এই দুইটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কালার খুব একটা ম্যাটার করবে না। আই থিংক ওইটার ম্যাটেরিয়ালের কালারটা এটাতে দিলে ভালো হইতো। জগা আপাতত চিন্তা করতেছি না। ওকে, আচ্ছা পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করব এখন, এবং অবশ্যই কম্পোনেন্ট বানায় নেব। এটা হচ্ছে গিয়ে চেয়ার। আচ্ছা, আরেকটা জিনিস, আমি চেয়ারে তো টেক্সচার দিতে ভুলে গেছি। এই যে গ্রুপের ভিতরে যে জিনিসটা, এটাতে তো আমি টেক্সচার দিব। কার্পেট আপাতত ডিফল্ট টেক্সচারের উপরে দিয়ে কারবার সারার চেষ্টা করতেছি, হ্যাঁ। ওকে, আচ্ছা, আর আমাদের কিন্তু যে রাউন্ড কর্নার যে জিনিসটা আছে আমরা ইউজ করতে পারি, আমার মনে হয় যে এটা আমরা ইয়ে করলে খারাপ হয় না। সো সেগমেন্ট 1 ইঞ্চি না, এখানে আমি সামথিং 0.3 অফসেট ভ্যালু দিয়ে দিলাম, জেনারেল জিওমেট্রি দিলাম, আশা করি যে কাজ হচ্ছে। হ্যাঁ, এজ অনেকগুলি সিলেক্ট করে রাখছি আমরা, ফেস সহ এজ সিলেক্ট করে রাখছি, যে কারণে এই যে দেখছেন হলো হয়ে গেছে জায়গাটা, এই ফেস সিলেক্ট করার কারণে কিন্তু হলো হয়ে গেছে জায়গাটা। সো এই ধরনের জিনিসগুলো একটু প্রবলেম তো ক্রিয়েট করেই, বাই দা ওয়ে, সমস্যা নাই। ওকে, সো আমরা কম্পোনেন্টের বাইরে যে চলে আসলাম, এবং আমি এই অবজেক্টটাকে প্লেস করে দিলাম ইয়েতে। এন্ড 2x, ওকে, অসুবিধা নাই, এটা কিন্তু কোনো সমস্যা না। ওকে, সব এমডি চেয়ার, এমডি চেয়ারটা আসলে, এমডি চেয়ারটা আমি এইটাকেই এটাকেই কপি করব, এবং এটাকে আমি একটু বড় করে দেবো, আর কিছুই না। এটাকেই আমি কপি করব এবং বড় করে দেবো, আর কিছুই করব না। আমি অন্তত এই জায়গায় ফাঁকি মারতে চাচ্ছি। হ্যাঁ, তা হইতে পারে, থাক, আমি আপাতত যাতে চাচ্ছি না। হ্যাঁ, আমি আসলে অনেক সময় নষ্ট করতেছি। আই থিংক টিভি আর ইয়েগুলি নিয়ে আসা উচিত। টিভি টিভি আচ্ছা, টিভিটাও আমি ক্রিয়েট করব। টিভিটা ক্রিয়েট করতে সময় লাগবে না বেশি।
সো এখন হচ্ছে গিয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা অনেকেই বলে যে আমি এটা কিভাবে ক্রিয়েট করব, সেটা হচ্ছে ভার্টিক্যাল ব্লাইন্ডস, ঠিক আছে, এবং কার্টেন। এই দুইটা জিনিস অনেকেরই কনফিউশন আছে, আসলে কেমনে ক্রিয়েট করে। হ্যাঁ, আমি পারি না। তো পর্দা যদি হয় যে এখানে আমি পর্দা ইউজ করতে চাই, যে পর্দা ইউজ করব, তাহলে পর্দার মতো করে বানাইতে হবে। তা আমি আসলে ভার্টিক্যাল ব্লাইন্ড বানাবো, পর্দা না, ভার্টিক্যাল ব্লাইন্ড বানাবো। তো আমি এখন সামথিং 5 ইঞ্চি বা কমা হচ্ছে গিয়ে আমরা সামথিং 0.25 ইঞ্চি, একটু চিকন টাইপের কিছু একটা হবে। এটা একটা আমরা ইয়ে করব, ক্রিয়েট করলাম অবজেক্ট, এবং আমরা এটাকে একটা হাইট দিব, লাইক 7 ফিট। হ্যাঁ, একেবারে 7 ফিট না দিলেও ভালো, কারণ একটু গ্যাপ দেওয়া উচিত। আমার মনে হয় যে 10 ইঞ্চি একটা ইয়ে, কারণ হচ্ছে কি একেবারেই তো এটা ফুল হ্যাঙ্গিং থাকবে না, মানে মাটিতে গড়াইলে খারাপ লাগবে। হ্যাঁ, আচ্ছা 5 ইঞ্চি থাকা ভালো, আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, সো এটা হয়েছে। এবং আমরা যেটা করব, এটাকে আমরা একটা গ্রুপ করি, মেক গ্রুপ। গ্রুপ করতেছি, খেয়াল রাখেন। হ্যাঁ, গ্রুপ আর কম্পোনেন্ট, কম্পোনেন্ট বানাইতে চাইলে বানাইতে পারেন, দরকার নাই। এটাকে একটা সার্টেন ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরাই দেব, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম। এবং আমরা যেটা করব, এটাকে অবজেক্টটাকে অনেকগুলি কপি করব। আম, একটা মুভমেন্ট হয়েছে, মুভমেন্টটা একটু কম হবে, হালকা একটা মুভমেন্ট হবে, কারণ আমার পর্দার ভিতর থেকে যদি দেখা যায় তাহলে জিনিসটা কিন্তু খারাপ। তো 3 ইঞ্চি আমি দিলাম, এবং আমি বললাম যে ওকে, 10টা 10টা কপি হোক। এবং আমি এখানে যেটা হচ্ছে যে আমি একটা টেক্সচার নিয়ে আসি, ভার্টিক্যাল ব্লাইন্ডের টেক্সচার আমি আমাদের পিসিতে আছে, নাকি আমরা ফটোশপে ক্রিয়েট করব? হ্যাঁ, তো ফটোশপে আমি ক্রিয়েট করতে যাচ্ছি টেক্সচারটা। ওকে, ওকে লেটস, মানে ফটোশপকে ওপেন হইতে। সো আমি একটু বড় সাইজের একটা নতুন ডকুমেন্ট নিব, ফাইলে যে মেবি আসলে আম, অনেকগুলি আমি ফাইলের সাইজটা একটু বড় করতে চাই, যে লাইক 2000 ট্যাব 2000। ওকে, সো এটা আমরা করলাম, এবং যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এডিটে যায়, ফিলে যায়, আমি এটা নীল কালার নিব। কালারটা আমি নীল করতে চাচ্ছি, কারণ ভার্টিক্যাল লাইন নীলটাই বেশি দেখা যায় সব জায়গায়, বেশিরভাগ জায়গায়। নীল আরো অনেক কালারও আছে, সাদা হয়, ঘিয়া হয়, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। নীল কালারটা নিলাম, অনেকে আবার। সো এখানে আমি এখন যেটা সেকেন্ড যে ইফেক্টটা করব, ফিল্টার গ্যালারি, ওটা জানেন জিনিসটা, রাইট? টেক্সচারাইজ। হ্যাঁ, টেক্সচারাইজ থেকে এখন আপনারা স্কেলিং করে দেখতে পারেন যে আসলে কেমন হয় না হয়। সো এটা আমরা করব, ওকে করলাম, আমি একটু বেশি করেই করলাম। ওকে, সো এটাকে আমি এখন সেভ এস, সরি, পিসি আসলে একটু পারফরম্যান্স মনে হয় একটু স্লো করতেছে। সো আমরা এখানে যেটা হচ্ছে যে এক্সট্রা ব্লাইন্ড টেক্সচার, টেক্সচার, ওকে, হোয়াটএভার। সো এখানে আমি ব্লাইন্ড টেক্সচারে দিলাম, সেভ হলো। আমরা আর ফটোশপ ওপেন না করে রাখি, কারণ আমাদের পিসি স্লো করে দিচ্ছে যথেষ্ট। এবং আমরা গুগল ক্রোমটাও বন্ধ করে দিই, কারণ আসলে প্রবলেম ক্রিয়েট করতেছে। এন্ড নেক্সট হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্লাস এ দিয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে সেই যে ব্লাইন্ড টেক্সচার আমরা নেট ডেস্কটপে রাখছি, ওকে করলাম, এবং এখানে দেখবো যে সব ফেসেই পাইছে নাকি। ওকে, ভেরি গুড, এই পর্যন্ত আমরা জিনিসটা পেয়ে গেছি। আম, এখানে উপরে দিয়ে যেটা করতে হবে, আরেকটা স্ট্যান্ড তৈরি করতে হবে। স্ট্যান্ডটা এরকম যে এটা আপনি আহ, এই এক্সিস এর সঙ্গে
লক আপ করতে পারেন। এটাকে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 5x5 একটা স্ট্যান্ড আমরা তৈরি করবো। এবং স্ট্যান্ডটাকে আমরা বড় করব হচ্ছে গিয়ে 4 ফিট। আমাদের জানলার মাপ কত আছে সেটা দেখে নি। 4 ফিট আছে, 4.5 আছে। 4.5 ফিট বানাইতে হবে আমাদেরকে। এটা 4.5 ফিটের বেশি, 4.5 ফিট বললে হবে না। 4.5 ফিটের থেকে হ্যাঁ, সো আমরা 5 ফিট তৈরি করবো, 5 ফিট। ওকে ওকে, সো এখানে এটাকে গ্রুপ দরকার নাই, এটাকে আমরা জাস্ট নিয়ে যাব ওখানে। এক কাজ করব যে এটা হচ্ছে যে আমরা এখানে আমরা ইয়ে করব, আর এখানেও সেই যে অ্যালুমিনিয়ামের যে টেক্সচারটা আছে এটাকে দিয়ে দিই কালার, এটা দিয়ে দেব। এবং আমরা যেটা করব যে এই যে গ্রুপটা আছে এটাকে আরেকটা কপি করি এই পয়েন্টটা ধরে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনার মডেল ভারী হয়ে যায় ইন দ্যাট কেস আসলে কি করা উচিত? আমরা টেক্সচারকে এখান থেকে, আমি জাস্ট খালি বলতেছি, এখন এখনো পর্যন্ত সেরকম ভারী হয় নাই আমাদের। যদি হয় সেক্ষেত্রে আপনারা ফেস স্টাইলকে আমরা মনোক্রোমেটিক মুডে চলে যাব, যে সাদা কালো মুডে আমরা কাজ করব। সেক্ষেত্রে আমাদের জিনিসটা মানে আমাদের হ্যাঁ স্মুথলি কাজ করবে। সেখানে হচ্ছে গিয়ে ভিভি মানে ভার্টিক্যাল ব্লাইন্ড। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা ক্রিয়েট করবো। ওকে ওকে, সো এই হচ্ছে গিয়ে আমরা একটাকে পজিশন করে দেবো। ওকে নাইস। আই থিংক এখানে কিছুটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে জিনিসটা। সো এখানে যেখানে কনসেন্ট্রেটেড হয়ে গেছে একটা অংশে ঢুকে যায় কিছু ডিলিট করে দেন, ভালো হয়। হুম, আচ্ছা, এনিওয়ে ওকে ঠিক আছে। সো দ্যাটস নাইস। না কম্পোনেন্ট না, আমরা এখান থেকে এটাকে আমরা আবার কপি করে এই পাশে টান দিয়ে দেব। দ্যাট ইজ নাইস। আমাদের দুইটা এই অংশগুলি কমপ্লিট হয়ে গেছে। কি মনে হয়? অফিসিয়ালি না আপনার পারতপক্ষে 2-3টা কালার ইউজ করাই ভালো, অফিসকে সাজানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। অফিসকে আমরা চেষ্টা করব যে মডারেট ভাবে আমরা জিনিসটাকে ইয়ে করার জন্য। ও আচ্ছা, আমি যেটা করতেছি সেটা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা এভাবে সেগমেন্ট দেওয়া আছে এবং এই যে এটাতে হচ্ছে গিয়ে আপনার একটা ইয়ে উম, মানে আপনার হচ্ছে গিয়ে এখানে একটা উডেন প্যানেলের মতো কিছু একটা আছে, ঠিক আছে, কাঠের প্যানেল। এটা একটু সেপারেটর আবার সেপারেটরও না, কারণ মাঝখান দিয়ে খালি আছে, জাস্ট খালি এইটা ইয়ে। এবং এখানে বসে যিনি ডাইরেক্টর উনি টিভি দেখার জন্য টিভিও রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়াল হ্যাঙ্গিং টিভি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে প্ল্যানে আমাকে বলতেছে আমরা টিভিটা আঁকবো, নিজেরাই আঁকবো। আচ্ছা, এখানে প্ল্যানে এই জিনিসটা নাই, কিন্তু আমি পরবর্তীতে এটা কারেকশন হিসাবে যেরকম ছিল যে আমাদের এখানে এই মাপের আরেকটা জিনিস প্যানেল আমাদের রাখতে হয়েছে, কারণ বলতেছিল যে এটা খারাপ লাগতেছে। প্ল্যানটা আমার করা না, প্ল্যানটা আরেকজন লোকের করা। উনি আসলে আমাকে ভিজুয়ালাইজেশনের জন্য হায়ার করছিলেন। So, আমি এই প্ল্যানটাকে নিয়ে কাজ করতেছি। না, মনোক্রোম মোডে এখন যাব না, কারণ আমাদের এই প্রজেক্টটাকে আমাদের অন্তত দেখাইতে হলে আমাদের ইয়ে করতে হবে।
আমি এখানে গ্রুপ টুপ কিছু করতে চাচ্ছি না। গ্রুপ টুপ আমাদের জাস্ট খালি গ্রুপ, সিম্পল একটা প্যানেল গ্রুপ করা, যদিও রিয়েল প্ল্যানে কিন্তু আপনার গ্রুপ করা ছিল, বাট আমি এখানে কিছু ওই রকম কিছু এখন কিছু করতে যাচ্ছি না। এনিওয়ে, আচ্ছা, ফিনিশিং এ এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই একটা ক্যাবিনেট, এই ক্যাবিনেটটা নট অনলি ক্যাবিনেট, এটার মধ্যে কিছু একটা এলিমেন্ট থাকবে, যেটা হচ্ছে গিয়ে যে মাঝখানে একটা হলো জায়গা থাকবে। এই হলো জায়গার পরে আপনার হচ্ছে গিয়ে যে ওখানে একটা টেরাকোটা বা এই ধরনের কিছু একটা টার্গেট ওদের ছিল। হ্যাঁ, তো আমি এটাকে 2.5 ইঞ্চি হাইট দিলাম এখন, নর্মাল ক্যাবিনেটের মানে একটা লো হাইট ক্যাবিনেটের হাইট। এবং দুই কর্নারে আমি আসলে যেটা করব যে 0.75 বা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 0.75 না, 1.5 ইঞ্চি ডবল ইয়ে, কারণ এটার উপরে লোডটা ক্যারি করবে। 1.5 ইঞ্চি আমি আসলে লোডটা ক্যারি করবে যেহেতু এটা, সো আমি একটু স্ট্রেন দিতে যাচ্ছি। So, এরকম একটা, এবং এখান থেকে একটা হাইট পাবে, হাইট পায় উঠবে হচ্ছে গিয়ে লাইক হচ্ছে গিয়ে আপনার 2 ইঞ্চি উঠবে, 2 ফিট উঠবে, ঠিক আছে, 2 ফিট উঠবে। বাকিটা হচ্ছে গিয়ে আপনার, বাকিটাতে আপনার আবার ওয়াল হ্যাঙ্গিং ক্যাবিনেট এরকম টাইপের কিছু, এটা টার্গেট তাদের ছিল। বাকিটা বলতে গিয়ে কি যে সে বেসিক্যালি টার্গেট করতেছে হচ্ছে ওয়াল হাইটে, মানে ডোর হাইটের সবকিছুই, কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার ডোর হাইটের ড্রয়িং গুলি, এক্সেপ্ট ফর আপনার হচ্ছে কি আপনার ইয়েগুলিতে দেখা যায় যে আমরা একটু বেশি। আমার ও আচ্ছা, যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে যে আমি এখানে আমি আরেকটা ইয়ে দিছিলাম যে এতটা বড় টেরাকোটা ইকোনমিকও না, এবং আপনার সবচেয়ে বড় কথা যে আমার এই ডিজাইনটা ফেল যাতে না করে খেয়াল করতে হবে যে এখানে যে অতিরিক্ত একটা আমার কিন্তু এখানে একটা আরো কিছু সাপোর্ট দরকার, আদারওয়াইজ কিন্তু আমার ডিজাইনটা মানে ফেল বলতে গিয়ে কি মানে কোলাপস করবে এরকম, যে মানে ডিজাইনটা টোটালি আপনার হয়তো বা মানে এই ভেঙে যাবে জিনিসটা, ঠিক আছে। সো আমি চাই যে এখানে আমাদের এরকম একটা হোক যে এদিক থেকে 2 ফিট বা 3 ফিট, 2 ফিট দূরত্বে, 2 ফিট দূরত্বে আমরা একটা জিনিস তৈরি করব, এন্ড এদিক থেকে 2 ফিট দূরত্বে একটা জিনিস তৈরি করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে সম্ভবত টেক্সচারটা পাই নাই। সো এই হচ্ছে গিয়া, সরি আমি এটা ইয়ে করতেছিলাম। আচ্ছা, টেরাকোটাটা আমি আর এখানে টেরাকোটা ডিজাইন করতে যাব না, এটা এটা আসলে টু মাছ হয়ে যায়। আমি জাস্ট খালি নেট থেকে আমি টেরাকোটা নামাই নিয়ে আসি। টেরাকোটাটা আমার ডিজাইন করতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। টেক্সচার, টেক্সচার, ওকে। সো এই হচ্ছে কি অবস্থা এখন আমাদের, যেটা হচ্ছে টেরাকোটা আমি একটা টেক্সচার নামাইছি, আমি প্লাস চিহ্নতে চাপ দিব এবং ব্রাউজ করব, তারপরে হচ্ছে গিয়ে যে এই হচ্ছে আমাদের সেই টেরাকোটার টেক্সচার, ওকে করলাম এবং টেক্সচারটাকে প্লেস করে দিলাম। আই থিংক মোটামুটি ক্লিয়ার ভাবেই আমাদের জিনিসটা আসছে, লুকিংটা ভালো আসছে। এখন যেটা হচ্ছে যে আমি এই যে জিনিসগুলি পার্ট বাই পার্ট এগুলি ডিটেইলিং করব, এটা আমি আর
আপনাদের সামনে করতে চাচ্ছি না, এবং টিভিটাকে এবং কম্পিউটারটাকে আমি আসলে প্লেসই করে দিতে চাচ্ছি, কারণ আমাদের অনেক লম্বা হয়ে যাচ্ছে জিনিসটা। 1 ঘন্টা অলরেডি আমি দেখতে পাচ্ছি 54 মিনিট হয়ে গেছে, 55 মিনিট এখন হইলো। সো আসলে আর আমি ইয়ে করতে চাচ্ছি না। নেক্সট অংশ আমরা হবে আমাদের ফল সিলিং আঁকবো, এবং সেখান থেকে ফল সিলিং নেক্সট টিউটোরিয়ালে ফল সিলিং আঁকবো, এবং সেটার সাথে দিয়ে আমরা হচ্ছে গিয়ে ভিডিও রেন্ডারের সেটিংসটা করব ইনশাআল্লাহ। ওই দিন আমরা কালকের ক্লাসটাতে আমরা হচ্ছে গিয়ে যে টোটালি প্রজেক্টটা ফাইনাল হবে ইনশাআল্লাহ।